ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের টোটাল ইমেল মার্কেটিং নিয়ে গিগ পাবলিশ। তো আমরা গত তিন ক্লাসে দেখেছিলাম বা তিনটা ক্লাসে দেখেছিলাম যে কিভাবে ইমেল মার্কেটিং করতে হয়, ইমেল মার্কেটিং কিভাবে কালেক্ট করতে হয়, কিভাবে ইমেল মার্কেটিং এর জন্য আমরা টেমপ্লেট রেডি করব, সেই বিষয়ে আসে সব কিছু আমরা জেনেছি। তো আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে পরিপূর্ণভাবে ইমেল মার্কেটিং এর জন্য গিগ তৈরি করব এবং ওই গিগকে আমরা ফাইবারে পাবলিশ করব। তো আমি স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, তো আমি চলে যাচ্ছি ফাইবার অ্যাকাউন্টে। তো ফাইবার অ্যাকাউন্টে আসার পর আপনার গিগ পাবলিশ করতে হলে সরাসরি চলে যাবেন গিগসে। তো আমি সরাসরি গিগসে চলে যাচ্ছি। তো গিগসে আসার পর আপনারা সবাই জানেন যে এখান থেকে গিগ তৈরি করতে হলে আমাদেরকে যেতে হবে ক্রিয়েট এ নিউ গিগ। তো আমি ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক দিচ্ছি। ওকে, ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করার পর আমাদের সামনে আসবে গিগ টাইটেল, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সার্চ ট্যাগ, আর এইগুলো সবগুলো আমরা পরিপূর্ণভাবে বসাবো। তো সর্বপ্রথম আপনাকে নিশ রিলেটেড করতে হবে বা নিশ খুঁজে নিতে হবে যে আপনি টাইটেলে কি দিবেন। ঠিক আছে, আপনি টাইটেলে কি দিবেন। তো আমরা এখানে টাইটেলে দিতে পারি, যেহেতু আমরা ইমেল মার্কেটিং কাজ করব, সেক্ষেত্রে আমরা একসাথে যেন অনেকগুলো কাজ আমরা পেয়ে থাকি। ইমেল মার্কেটিং কাজের জন্য যদি আমরা গিগ পাবলিশ করি, সেক্ষেত্রে বায়ার বলতে পারে যে আপনি শুধু ইমেল মার্কেটিং করতে পারেন, আর কোনো কিছু পারেন না। তো আমরা যদি এখানে যদি দিয়ে দিই যে আমরা ইমেল কালেক্ট করব, যারা ইমেল কালেক্ট করতে পারে তারা কিন্তু ইমেল মার্কেটিংও করতে পারে। তো আমরা 10,000, 5,000, 20,000 অনায়াসে ইমেল কালেক্ট করতে পারবো। তো আমরা ইমেল ইমেল মার্কেটিং এর ইমেল কালেক্ট করার জন্য গিগ পাবলিশ করি। তো ইমেল কালেক্টের গিগের উপরে আপনার গিগ মার্কেটিং এর ইমেল মার্কেটিং এর কাজ আসবে এবং গিগ কালেকশন ইমেল কালেকশনের কাজ আসবে। তো আমি যে টাইটেলটা ইউজ করবো, দয়া করে কেউ এই টাইটেলটা ইউজ করবেন না, আপনারা আপনাদের নিজেদের মতো করে টাইটেল ইউজ করবেন। তো আমি এখানে দিয়ে দিলাম আই উইল কালেক্ট ভ্যালিড। আমরা যতগুলো ইমেল কালেক্ট করবো সবগুলো তো ভ্যালিড বুলক ইমেল I will collect valid bulk email list by আমরা কি দিতে পারবো, তাদের জন্য টার্গেটেড মেল দিতে পারবো। ঠিক আছে, তো আমরা এখানে লিখে দিই বাই টার্গেটেড নিশ। তো টার্গেটেড নিশ বায়ার আমাদেরকে যদি টার্গেটেড নিশ বলে, মনে করুন সে বলতে পারে যে কম্পিউটার রিলেটেড যারা আছে তাদের ইমেল লিস্ট খুঁজে দেওয়ার জন্য, যারা ফ্রিল্যান্সিং করে তাদের ইমেল লিস্ট খুঁজে দেওয়ার জন্য। তো এগুলো হচ্ছে টার্গেটেড নিশ। তো আমরা ইমেলের মাধ্যমে টার্গেটেড নিশ খুঁজে দিতে পারবো এবং বায়ার যে জায়গায় বলবে ওই জায়গারও আমরা দিতে পারবো। তো তার জন্য আমি এখানে দিয়েছি আই উইল কালেক্ট ভ্যালিড বুলক ইমেল লিস্ট বাই টার্গেটেড নিশ। আর বুলক মানেটা হচ্ছে, এখানে দেখুন আমি দুইটা শব্দ ইউজ করেছি, একটা করেছি ইমেল কালেক্ট আর একটা করেছি বুলক। বুলক শব্দটা হচ্ছে যে আমরা এই যে টেমপ্লেট রেডি করি, আমরা যে মেইলশিপের মাধ্যমে যেগুলো ইমেল ক্যাম্পেইন করি, এগুলো এই ক্যাম্পেইনকে বলা হয় বুলক। ঠিক আছে, আমরা ক্যাটাগরি দেব ডিজিটাল মার্কেটিং এবং সাব ক্যাটাগরি দেব ইমেল মার্কেটিং। তো আমরা এখান থেকে ডিজিটাল মার্কেটিং এবং ইমেল মার্কেটিংটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এখান থেকে আপনি ক্লিক করবেন সার্ভিস টাইপ। তো আপনি কি ধরনের সার্ভিস প্রোভাইড করবেন, দেখুন ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট, তারপর আছে অডিয়েন্স ডেভেলপমেন্ট, তারপর আছে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, ইমেল অটোমেশন, তারপর আছে কোল্ড ইমেল। তো এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে দিয়ে দিই অডিয়েন্স ডেভেলপমেন্ট। তো আমি এখান থেকে অডিয়েন্স ডেভেলপমেন্ট দিতে পারেন, নতুবা আপনি ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট দিতে পারেন, আবার ইমেল অটোমেশন দিতে পারেন, আবার কোল্ড ইমেলও দিতে পারেন। আমরা এখান থেকে দিয়ে দিই ইমেল ডেভেলপমেন্ট, সিলেক্ট করলাম। ওকে, তো সিলেক্ট করার পর এখানে অনেকগুলো অপশন আসবে, মেলচিপ, গেট রেসপন্স, ক্যাম্পেইনার, ক্যাম্পেইন মনিটর, মার্কেটো, সেন্ডিং ব্লু, অনেকগুলো অপশন আসবে। তো এখান থেকে আমরা মেলচিপটা সিলেক্ট করি। মেলচিপ দুইটা সিলেক্ট করতে পারবো, সেক্ষেত্রে আমি এখান থেকে আরেকটা সিলেক্ট করি। অ্যাক্টিভ ক্যাম্পেইন আছে আরেকটা হচ্ছে গেট রেসপন্স, আমরা এখান থেকে গেট রেসপন্সটা সিলেক্ট করি। এরপর হচ্ছে মেথড, আমরা মেথডটা সিলেক্ট করবো, চুজটা সিলেক্ট করবো। এখানে আছে ওয়েব ম্যানুয়াল ইমেল কালেকশন, আমরা যেহেতু ম্যানুয়াল কালেক্ট করবো, সেক্ষেত্রে এখানে দেবো ম্যানুয়াল ইমেল কালেকশন, আমরা ম্যানুয়াল ভাবে কাজ করব। এরপর যে অপশনটা আসবে সেই অপশনটা হচ্ছে ইমেলের জন্য, ইমেল মার্কেটিং জন্য আমরা কি করব, সার্চ ট্যাগ ইউজ করব। তো আমি বর্তমানে যে সার্চ ট্যাগ আপনাদেরকে দেব, এই সার্চ ট্যাগটা আপনারা ইউজ করতে পারবেন। এই সার্চ ট্যাগ আপনারা ইউজ করতে পারবেন। আর এখানে দেখুন নতুন একটা নিয়ম আসছে, এটা সম্ভবত ফাইবার নতুন আপডেট দিয়েছে। আপনি যদি কারো থার্ড পার্টির কোনো কিছু কপি করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেওয়া হবে। এটা কিন্তু তারা আগেই বলে দিচ্ছে। ওকে, তো আমরা ইমেল মার্কেটিং এর জন্য আমরা কি করি, ইমেল কালেক্টের জন্য আমরা কয়েকটা
ট্যাগ ইউজ করব, সার্চ ট্যাগ। আমি যে ট্যাগগুলো ইউজ করব ওই ট্যাগগুলো আপনারা ইউজ করবেন। তো আমি আমার এখান থেকে ফাইবারে যাই, একটা ফাইবারে যাই, গিয়ে আমার এখানে সার্চ দিই ফাইবার। আমি ফাইবার লিখে সার্চ করি, সার্চ করার পর এখানে এখানে আমি ফাইন্ড সার্ভিসে ক্লিক করি। ফাইন্ড সার্ভিসে এখানে আমি দিতে পারি, মনে করুন ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং লিখে আমি সার্চ করি। এখানে আমার অনেকগুলা কিওয়ার্ড সাজেস্ট করবো, আমি যেগুলো দিব ওইগুলোই আপনারা দিতে পারবেন, সমস্যা নেই। আর দেখুন ইমেল মার্কেটিং এ প্রত্যেকটা মানুষ কিন্তু কাজ করতেছে, প্রত্যেকটা মানুষ কিন্তু কাজ করতেছে। ওকে, আমাদেরটা রিলোড হচ্ছে। এগুলাতে টপ ফোকাস কিওয়ার্ডগুলো তারা খুঁজে দেবে আমাদের। ওকে, তো আমরা সর্বপ্রথম নেই ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংটা নেই, ইমেল মার্কেটিং কপি করলাম, কপি করে আমরা এই জায়গায় পেস্ট করে দিই। আমরা এই জায়গায় পেস্ট করলাম, এন্টার চাপ দিলাম। তারপর আমরা আরো কয়েকটা নিয়ে আসি। ইমেল ক্যাম্পেইন, আমরা ইমেল ক্যাম্পেইনটা নেই, ইমেল ক্যাম্পেইন। তারপর এখানে আমরা দেই। ওকে, তারপর এখান থেকে আমরা নেই ইমেল ব্লাস্ট, আমরা ইমেল ব্লাস্টটা নেই, এখানে দিয়ে দিই। তারপর আমরা এখান থেকে নিতে পারি সেন্ড মেল, আমরা এখান থেকে সেন্ড মেল নিতে পারি, নিয়ে নিলাম। ওকে, দিয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে নিতে পারি ইমেল অ্যাড্রেস, আমরা এখান থেকে ইমেল কালেকশন দিতে পারি। ইমেল কালেকশন, এখানে ইমেল কালেকশন নেই, এই আছে ইমেল কালেকশন। আমরা ইমেল কালেকশনটা কপি করি, এই জায়গায় দিয়ে দিই। আমি যেগুলো ট্যাগ ইউজ করেছি ওইগুলো আপনারা ইউজ করবেন, ঠিক আছে? তো জাস্ট এখানে থার্ড পার্টিটা অন করে দেবেন, দেওয়ার পর একটু নিচে যাবেন, যাওয়ার পর সেভ এন্ড কন্টিনিউ। তো সেভ এন্ড কন্টিনিউ, তারপর আমাদের সামনে আসবে গিগের প্রাইজিং এবং গিগের টাইটেল এবং ডেসক্রিপশন আমাদের দিতে হবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে 3 প্যাকেজটা অন করে দিই, তারপর গট ইট। তারপর এখানে আপনি বেসিকের জন্য একটি টাইটেল লিখবেন, স্ট্যান্ডার্ডের জন্য টাইটেল এবং ডেসক্রিপশন, প্রিমিয়ামের জন্য টাইটেল এবং ডেসক্রিপশন, এগুলো আমরা সাজিয়ে লিখবো। তো আমরা এখানে দিয়ে দিই বেসিক ইমেল মার্কেটিং আমরা কপি দিই, কপি দিয়ে এখানে দিয়ে দিই স্ট্যান্ডার্ড ইমেল মার্কেটিং। তারপর প্রিমিয়ামে আমরা দিয়ে দিই প্রিমিয়াম ইমেল মার্কেটিং। এখন ডেসক্রিপশনে আপনি কতটা ইমেল তার জন্য খুঁজে দেবেন, কতটা ইমেল খুঁজে দেবেন এখানে ডেসক্রিপশনে লিখবেন। তো আমরা এখানে ডেসক্রিপশনে লিখতে পারি, মনে করুন আমরা ভ্যালিড ইমেল দিতে পারবো, তার জন্য বেসিকের জন্য 2000, তার জন্য ভ্যালিড ইমেল দিতে পারবো, 2000 দিলাম, ঠিক আছে? 2000 ভ্যালিডও থাকবে, আমাদেরটা অ্যাক্টিভও থাকবে। ভ্যালিড, অ্যাক্টিভ, ফ্রেশ, ক্লিন। তারপর দিতে পারি এখানে তারপর দিতে পারি ডুপ্লিকেট দিতে পারি, ডুপ্লিকেট বলতে আমরা একটা জিমেল তাকে বারবার দেব না, একটা জিমেল একবারই দিব তাকে। ওকে, তারপর এখানে দিতে পারি নো স্প্যাম এন্ড টার্গেটেড পারসন ইমেল লিস্ট কালেক্ট। এটা আমরা কপি দিই, কপি দিয়ে আমরা এখানে ডেসক্রিপশনে আবার বসাই। তো এখানে 2000 জায়গায় আমরা এখানে দিয়ে দিই 5000। তারপর এখানে আবার বসাই, এখানে আমরা দিয়ে দিই মনে করুন 10,000 না, আচ্ছা এখানে দিয়ে দিই আমরা 2000 4000 দিয়ে দিই 4000, আর এখানে দিয়ে দিই 6000, ঠিক আছে? ওকে, দিয়ে দিলাম। তারপর ডেলিভারি টাইম আমরা এখানে দিয়ে দিই 3 দিন। তো ডেলিভারি টাইম যদি আমরা একদিন দিই, বায়ার বুঝবে যে সে সফটওয়্যারের মাধ্যমে কাজ করতেছে। এখানে ডেলিভারি টাইম 3 দিন, এখানে আমরা দিয়ে দিই 5 দিন, আর 6000 জন্য আমরা দিয়ে দিই 7 দিন, ঠিক আছে? ওকে, তারপর এখানে আপনার কোনো কাজ নেই। তারপর নাম্বার অফ কন্ট্যাক্ট, এখানে আপনার কোনো কিছু লাগবে না, এগুলো যেভাবে আছে ওইগুলো ছেড়ে দেন, ঠিক আছে? তো প্রাইজিংটা দেন, বেসিকের জন্য আমি দেব $20, ঠিক আছে? বেসিকের জন্য $20। প্রিমিয়ামের জন্য আমি দেব এখানে প্রিমিয়ামে আমরা কতটা দিয়েছি 4000, আমরা এখানে দেই $30।
আর এখানে আমরা দিব $50, 6,000 জন্য আমরা $50, ঠিক আছে, $20, $30, $50। ওকে, তারপর এখানে সেভ এন্ড কন্টিনিউ। ওকে, এরপর আমাদের সামনে যে অপশনটা আসলো সেটা হলো আমাদের ডেসক্রিপশন। আমাদের গিগের জন্য একটা ডেসক্রিপশন লিখতে হবে। বরাবরের মতো আমি যে লেখাগুলো বাংলায় লিখে দিব ওগুলো আপনারা কখনোই কপি করবেন না, এগুলো বাংলায় লিখে দিচ্ছি এই জন্য যে যাতে আপনারা বুঝতে পারেন। ওকে, আমি গুগল ট্রান্সলেটে যাই, এখান থেকে গুগল ট্রান্সলেট, এই দেখুন এখানে গুগল ট্রান্সলেট। তো সর্বপ্রথম তো আমরা এখানে লিখবো ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম টু মাই ইমেল মার্কেটিং গিগ। ওকে, আমরা এগুলোকে বোল্ড করে দিই, বোল্ড করে কালারিং করে দিই। ওকে, এরপরে আমার লেখাগুলো আমি একটু লিখি। ওকে, এখানে আমি লিখতে পারি আপনি আপনি অবশ্যই 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 বিশেষজ্ঞের বিশেষজ্ঞ ইমেল তালিকা, বিশেষজ্ঞ ইমেল তালিকা নির্মাতার সন্ধান করছেন। ঠিক আছে, দিলাম। তারপর আমি লিখতে পারি আমি আপনার কুলুঙ্গি লক্ষ্যযুক্ত ইমেল তালিকা সরবরাহ করে দেব। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা টাইটেল। তো দেখুন, ইউ আর ডেফিনেটলি লুকিং ফর অ্যান এক্সপার্ট ইমেল লিস্ট বিল্ডার। I will provide your niche targeted email list. ওকে, আমরা একটা কপি দিই, হচ্ছে আমাদের একটা প্যারাগ্রাফ, কপি দিয়ে এখানে বসাই। তারপর আমি এখানে আরেকটা প্যারাগ্রাফ নেই, আমি এখানে দিতে পারি ইমেল বিপণনের প্রথম পদক্ষেপটি একটি ভালো ইমেল তালিকা তৈরি করা। ঠিক আছে, ইমেল বিপণনের প্রথম পদক্ষেপটি একটি ভালো ইমেল তালিকা তৈরি করা। ওকে, যা আপনার বিক্রয়কে বহুগুণ বাড়িয়ে তুলবে। ব্যাস। ওকে, তারপর লিখতে পারি ইমেল বিপণনের প্রধান সুবিধা হলো বিজ্ঞাপনগুলি সরাসরি গ্রাহকের ইনবক্সে যায়। সত্যি কথা বললাম যে আমরা যে ইমেল মার্কেটিং করি এগুলো ক্ষেত্রে গ্রাহকের সরাসরি ইনবক্সে চলে যায়। সুতরাং আপনার সক্রিয়
সক্রিয় এবং বৈধ বৈধ ইমেল দরকার। তো আমরা যখন মার্কেটিং করব, মার্কেটিং করার ক্ষেত্রে বায়ারের বৈধ মেইলের প্রয়োজন, ঠিক আছে, বৈধ মেইলের দরকার। তো আমরা এখানে লিখে দিলাম আপনার বৈধ ইমেইলের দরকার, বৈধ ইমেল দরকার। ওকে, আমরা লিখে দিলাম। এরপর আমরা দিতে পারি আমি সর্বদা উচ্চমানের কার্যকর সক্রিয় ইমেল সরবরাহ করে দেব। ব্যাস, এই আমাদের লেখা শেষ। একটু লিখলেই যথেষ্ট। ঠিক আছে, তো আমরা এটা কপি করি, কপি করে জাস্ট এখানে বসিয়ে দিই। একটু দয়া করে কেউ কপি করবেন না, এটা আপনাদের বোঝানোর জন্য আমি লিখছি, এখন আপনারা বুঝে বুঝে লিখবেন। আর বাকি যেগুলো লিখে দেবো এই সবগুলো আপনারা কপি পেস্ট করে দেবেন, সমস্যা নেই। ঠিক আছে, ওকে, আমরা এখানে লিখে দিই, এখানে আমরা লিখে দিই I will provide provide you, আমি তোমাকে কি কি সরবরাহ করতে পারি। I will provide you। ওকে, আপনারা আপনাদের মতো করে দিবেন, আমি আমার মতো করে দিলাম। ওকে, এটাকে আমি বোল্ড করে দিই, বোল্ড ইটালিয়ান কালার। ওকে, এখন আমি লিখি, ঠিক আছে, আমি তাকে কি কি সরবরাহ করব। ওকে, তো এখানে আমি দিতে পারি 100% niche targeted 100% niche targeted email list। এই হচ্ছে একটা। আমরা আরেকটা দিতে পারি any location based email collect। আমরা কি কি ইমেল কালেক্ট করতে পারি, আমি লিখে দিই জিপ কোড। আমরা জিপ কোড কালেক্ট করতে পারবো, ঠিক আছে। আমরা সিটি কালেক্ট করতে পারবো, ইমেলের সিটি কালেক্ট করতে পারবো, স্টেট কালেক্ট করতে পারবো, তারপর কান্ট্রি আমরা কালেক্ট করতে পারবো। ওকে, দিলাম। এরপর আমরা লিখতে পারি age and gender based কোডিং এর ভিতরে আমরা যে এজ চাইবো, কোডিং এর ভিতরে যদি আমরা জিপ লিখি জিপ আসবে, সিটি লিখলে সিটি আসবে, স্টেট লিখলে স্টেট আসবে, কান্ট্রি লিখলে কান্ট্রি আসবে, এবং এইজও যদি লিখে দেই কোডিং এর ভিতরে এইজও চলে আসবে, তাহলে আমরা পারবো। দিয়ে দিই ইমেল লিস্ট কার দিতে পারবো, মেল এন্ড ফিমেল আমরা ইমেল কালেক্ট করে দিতে পারবো, দিলাম। এরপর আমরা লিখতে পারি any domain based email collection কি কি দিতে পারবো, any ডোমেইনের জিমেল দিতে পারবো, ঠিক আছে, জিমেল দিতে পারবো, ইয়াহু দিতে পারবো,
আমরা এসএমএন এ দিতে পারবো, এমএসএন, এমএসএন একটা ইয়ে আছে, এমএসএন দিতে পারবো আমরা। তারপর আমরা দিতে পারবো কমক্যাস্ট দিতে পারবো, কমক্যাস্ট, কমক্যাস্ট দিতে পারবো আমরা। আরেকটা কি যেন আছে মেইলের মধ্যে, হটমেল, হটমেল, আমরা হটমেল দিতে পারবো। আরেকটা আছে যে ইয়ার উইন্ডোজ 10 এর আরেকটা আছে আউটলুক, সম্ভবত আউটলুক, হ্যাঁ আউটলুক, আমরা আউটলুকে দিতে পারবো, ঠিক আছে। ওকে, তারপর আমরা এখানে দিই ইটিসি, ইটিসি ইত্যাদি আমরা দিতে পারবো। এরপর আমরা দিতে পারি কনজিউমার্স, কনজিউমার্স ইমেইল লিস্ট। এরপর আমরা দিতে পারি এখানে বিজনেস, বিজনেস অ্যান্ড জব টাইটেল, ইমেইল কালেক্ট, ঠিক আছে, ইমেল কালেক্ট আমরা দিতে পারি। তারপর আমরা দিতে পারি ওয়ার্ল্ড ওয়াইড ইমেল লিস্ট, আমরা ওয়ার্ল্ড ওয়াইডের ইমেল লিস্টও দিতে পারবো যে কোনো দেশের। এরপর আমরা দিতে পারি এনি সোশ্যাল মিডিয়া ইমেল কালেকশন। আমরা যেগুলো লিখলাম এগুলো সবগুলো আমরা পারবো, আর আপনারা সবাই পারবেন। কিভাবে পারবেন না পারবেন সেটা ক্লাসে দেখাইছি। ওকে, এরপর আমি এখানে দিতে পারি আরেকটা আই উইল remove all of the following email emails during the collection। আমরা এটাকে বোল্ড করে দেই, তারপর এখানে কালারিং করে দিই। ওকে, এখানে আমরা নাম্বারিং দিয়ে দিই। ওকে, এখানে আমরা দিতে পারি ইনভ্যালিড ইমেল রিমুভ, ইনভ্যালিড ইমেলগুলো আমরা রিমুভ করে দেবো যেগুলো কার্যকর না, ঠিক আছে। তারপর এখানে দিতে পারি ডুপ্লিকেটগুলো আমরা ডিলিট করে দেবো, ঠিক আছে। তারপর আমরা দিতে পারি স্প্যাম, আমরা স্প্যাম জনিত কি করব ডিলিট করে দেবো, ঠিক আছে। স্প্যাম দিতে পারি। তারপর আমরা এখানে দিতে পারি ব্ল্যাঙ্ক আননোন ইমেল, এগুলো আমরা ডিলিট করে দেবো যেগুলো কার্যকর না। ওকে, তারপর দিতে পারি মনে করুন আমরা এখানে ফিনিশ করে দিই আদার ডেট, যেগুলো মরে গেছে এগুলো আমরা ডিলিট করে দেবো বায়ারকে, মানে তার মানে আমরা সবগুলো ইমেল কালেকশন করার পর চেক করে বায়ারকে আমরা দেবো, ঠিক আছে। ওকে, তারপর এখানে আমরা আবার লিখতে পারি, মনে করুন এখানে আমরা দিতে পারি হোয়াই ইউ চুজিং মি, কেন সে আমাকে বাছাই করবে, বোল্ড করলাম ইটালিক কালার, সে কেন আমাদেরকে বাছাই করবে, কি কারণে। এখানে আমরা দিতে পারি
100%, এগুলো আমি যেভাবে লিখে দিচ্ছি আপনাদের ওইভাবে লিখে দিবেন। আর উপরে যেগুলো আমি দিছি এগুলো কখনোই কপি করবেন না, যেগুলো আমি বাংলায় লিখে দেখাইছি এগুলো কখনোই কপি করবেন না। 100% accurate work, তারপর এখানে ফাস্ট ডেলিভারি, তারপর এখানে দিতে পারি ম্যানুয়ালি ওয়ার্ক, তারপরে আমরা এখানে দিতে পারি 24/7 অ্যাক্টিভ। ঠিক আছে, একটু যথেষ্ট। তারপর এখানে আপনি বাইরকে ধন্যবাদ জানিয়ে দেন। ঠিক আছে, থ্যাংক ইউ লিখে দেন। ব্যাস, একটুকুই যথেষ্ট, আমাদের আর কোনো কিছু লাগবে না। আমি যেটুকু দিয়েছি ওটুকু আপনারা যদি দেন এনাফ, যথেষ্ট। ঠিক আছে, ওকে। তো এরপর আমরা এখান থেকে নিচে যাই, নিচে গিয়ে এখানে আর এখানে এগুলাতে আপনি কি করতে মার্ক করে দিতে পারেন। যেমন ধরুন আই উইল প্রোভাইড ইউর নিশ টার্গেটেড ইমেল লিস্ট, এগুলা বোল্ড করে দেন, বোল্ড করে দিয়ে মার্ক করে দেন যাতে বার বুঝতে পারে। ঠিক আছে, এগুলো আপনি এভাবে দিতে পারেন, সমস্যা নেই। তারপর এখানে যাওয়ার পর সেভ এন্ড কন্টিনিউ। তো এখানে বলতেছে ডেসক্রিপশন ইজ নট কন্টেইন অফার ডাইরেক্ট কমিউনিকেশন রিমাইন্ডার, কন্টিনিউ আদার ইউজিং আউটসাইড ফাইবার নট পারমিটেড, সি আওয়ার টার্মস এন্ড সার্ভিস মোর ইনফো। মানে দেখুন এখানে তারা রিমাইন্ডার দিচ্ছে যে আমরা এখানে কোনো ভায়োলেশন আমরা উইথড্র করেছি, মানে ভায়োলেশন দিয়ে করেছি। তো আমরা এখানে খুঁজবো যে আমরা কোথায় ভায়োলেশন তাদের করেছি। ঠিক আছে, you are definitely working the expert in the I will provide your niche targeted email list. The first tip, email marketing is involved niche multiple sales, your sales. আচ্ছা, আমরা এখানে সেলসটা উইথড্র করে দিই, আমরা সেলসটা উইথড্র করে দিলাম। ওকে, the advanced user provide the email marketing that can directly customer inbox, so you need active and valid email. I will always provide high quality active email. ওকে, আমরা এখান থেকে ইনবক্সটা উইথড্র করে দিই, এগুলা সবগুলো হচ্ছে অফারিং। ঠিক আছে, আমরা উইথড্র করে দিলাম। এখানে আর কি দিয়েছি, বিজনেস জব টাইটেল কালেকশন ওয়ার্ল্ড ওয়াইড ইমেল লিস্ট। আচ্ছা, এখন আমরা একটু দেখি এমপ্লয়ি রিমুভ ডুপ্লিকেট স্প্যাম ডেট ইমেল আননোন ইমেল। আচ্ছা, এখন আমরা একটু দেখি আমাদেরটা নেই কিনা, সেভ এন্ড কন্টিনিউ। তারপর নিচে আমরা এগুলোকে আবার কপি দিই। ঠিক আছে, আবার কপি দিয়ে আবার এখানে প্রোভাইড করি, কপি দিলাম, ডিলিট করলাম। তো স্প্যাম জনিত হলে এখন ফাইবার অনেক কড়া করেছে, আপনি যদি স্প্যাম জনিত হয় আগে থেকে আপনাকে সতর্ক করবে, আর এগুলো নেবে না। নেক্সটে ক্লিক করি, এখানে আমরা পেস্ট করে দিই, দিয়ে দিলাম। আগের মতো এগুলো আমরা সাজিয়ে নিই, সাজিয়ে দিলাম, এটাকে আমরা সাজিয়ে দিই। এখানে আমরা এটাকে সাজিয়ে দিই, আমরা সাজিয়ে দিলাম, করে যাই, এগুলোকে আমরা সাজিয়ে দিই, এখানে এটাকে আমরা মার্ক করে দিই। ব্যাস, এবার দেখি তো নেই কিনা। এখন যদি অফারিং কোনো কিছু থাকে তারা নেবে না। আচ্ছা, দেখুন তারপর আমাদেরকে নিচ্ছে না, ডুপ্লিকেট মে নট কন্টেইন ইউর অফার। আচ্ছা, তারা বারবার অফার ধরতেছে, আমরা এখান থেকে ডেসক্রিপশনগুলো সরিয়ে দিই। এই যে ডেসক্রিপশন আছে, আমরা ডেসক্রিপশনটা সরিয়ে দিই, সরাসরি আমরা প্রমোট করি। এখানে নিশ্চয়ই কোনো জায়গায় আমরা অফারিং ইউজ করে ফেলছি। এবার একটু কপি দিই, বা এখানে একটু সেভ এন্ড কন্টিনিউ দিই, ওকে, নিচ্ছে না। দাঁড়ান, এখানে আমাদের যে ডেসক্রিপশনটা কপি করেছি আমরা এখানে পেস্ট করে রাখি, পরবর্তীতে কাজে লাগবে। আচ্ছা, কপি দিই, কপিতে রিলোড দিই। ওকে, আমরা আবার নেক্সটে যাই, সেভ এন্ড কন্টিনিউ। ওকে, এখানে পেস্ট করে দিই। ওকে, এবার দেখি নেই কিনা, যদি নেই তাহলে আমরা এগুলো এডিট করে দেবো পরবর্তীতে। সেভ এন্ড কন্টিনিউ। তো তার মানে আমাদের ডেসক্রিপশনে কোনো ভুল নেই, এখানে কোনো জায়গায় আমরা করেছি 100% নিশ টার্গেট ইমেল লিস্ট। ওকে, এনি লোকেশন বেসড জিপ সিটি এন্ড কান্ট্রি, এজ জেন্ডার মেল লিস্ট মেল ফিমেল, এনি ডোমেন বেসিস কালেকশন, এটা আমরা কেটে দিই। আচ্ছা, এটা থাক। এখানে কোথায় অফারিং করেছি ইমেল লিস্ট, এই যেটা আমরা কেটে দিই।
ওয়ার্ল্ড ইমেল লিস্ট এন্ড সোশ্যাল মিডিয়া ইমেল কালেকশন। এই চ্যাপ্টারটা আমরা মুছে দিই। নিশ্চয়ই এই জায়গায় কোনো না কোনো জায়গায় আমরা ইয়ে করেছি, অফারিং করেছি। এবার দেখি তো, এগুলো আমরা কপি দিয়ে আবার রিলোড করি। খুব সতর্কতার সহিত গিগ লিখবেন, ঠিক আছে? আর এখন ফাইবার নতুন রুলস করেছে, এখানে তাদের টার্মস এন্ড কন্ডিশন যদি ভেঙে যায় আপনাকে সামনে থেকে এগিয়ে যেতে দেবে না। আচ্ছা দেখুন, তারপর আমাদেরকে দিচ্ছে না, ঠিক আছে? ফাইবার ইজ নট পারমিটেড, সি ইউর টার্মস অফ ইউর সার্ভিস মোর ইনফো। আচ্ছা, কমিউনিকেশন উইথ আদার ইউজার আউটসাইড অন ফাইবার ইজ নট পারমিটেড। ও সেখানে আমরা এই যে জিমেইল, ইয়াহু, এমএসএন এগুলো ইউজ করেছি, এগুলা নেবে না। আমরা আগরগুলোই দিতে পারবো, এগুলো আমরা নিয়ে আসি। ওকে, এগুলো আমরা ডিলিট করে দিই, ডিলিট করে আবার রিলোড করি, এগুলোর নাম আমরা কেটে দিই। তো আমরা নিয়ে আসলাম এখানে, আমরা এগুলোকে আগের মতো করে সাজিয়ে দিই, ঠিক আছে? আগের মতো করে সাজিয়ে দিই। এই জায়গাটা আমাদের নেবে না, এই জায়গাটা আমরা কেটে দিই। এখান থেকে আমরা নাম্বারিং করে দিলাম, এখান থেকে আমরা এটাকে করে তুলে দিই, আমরা ই করে দিলাম, তারপর এখান থেকে আমরা উপরে তুলে দিই, এখান থেকে আমরা এটা করে দিলাম। ওকে, এগুলো আমরা একটু সাজাই আগের মতন। ওকে, আমরা আগের মতো সেটাকে সাজিয়ে দিই। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের চোখের সামনে আমারটা নিচ্ছে না, তো খুব সতর্কতার সহিত গিগ পাবলিশ করবেন। আমি যেভাবে যেগুলা ইউজ করেছি ওইগুলো ইউজ করবেন আপনারা। তো আমারটা যদি পাবলিশ করতে দেয় আপনারটাও দেবে, কোনো সমস্যা করবে না। আর এখানে আমি অন্যদের যেগুলো ইউজ করেছি তো সেজন্য তারা দিচ্ছে না, তারপরেও নেয় কিনা আল্লাহ জানেন। ওকে, তারপরে আমরা এখান থেকে দিই, ওকে বোল্ড, এখানে ইটালিক। ওকে, আমরা এখানে আই উইল প্রোভাইড ইউর ইমেল লিস্ট মার্ক করে দিলাম, বোল্ড করে দিলাম, ইটালিক করে দিলাম। ওকে, ডিফারেন্ট, সেভ ইন কন্টিনিউ। তারপরে বলতেছি এখানে আমরা কোথায় যেন একটা ইয়ে করেছি, তারপরে বলতেছি যে আমরা আউটসাইড কোনো একটা জিনিস এখানে ইউজ করেছি, কারণ খুঁজে বের করতে হবে। ইমেল মার্কেটিং নিশ, টার্গেটেড ইমেল লিস্ট, জিপ কোড, স্টেট, ইমেল কালেক্ট, জিপ কোড, সিটি, স্টেট, ইমেল লিস্টিং, বিজনেস। এখানে আমরা এটা আমরা কেটে দিই। ওকে, ডুপ্লিকেট, ব্ল্যাঙ্ক, আননোন ইমেল, ডেট ইমেল, এটা এখান থেকে আমরা বাদ দিয়ে দিই, বাদ দিয়ে দিলাম। খুব সতর্কতার সহিত পাবলিশ করবেন, বাকি সবগুলো তো ঠিক আছে। আমরা সেভ এন্ড কন্টিনিউ, নিচ্ছে না, আমরা আবার কপি দিই, কপি দিয়ে আমরা রিলোড করি। টেস্ট করে দেই, এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ। হাই হাই, তারপরও তো নিচ্ছে না। আর তো কোনো জায়গায় তো আমি দেখতেই তো পাচ্ছি না। কনজিউমার ইমেল লিস্ট, এজ এন্ড জেন্ডার বেসিস ইমেল লিস্ট, ফিমেল, মেল এন্ড ফিমেল, 100% targeted email list, business and job title email collect, worldwide email list, any social media email collection, any social media email collection. এখন যদি না হয় আমরা অন্য একটা গিগ দেব যে তারা কিভাবে ইউজ করেছে। সেভিং কন্টিনিউ, আমাদেরটা নিচ্ছে না, আমরা অন্য একটা গিগ থেকে দেখে নিয়ে আসি। আমরা ফাইবারে যাই,
ফাইবার অন্যরা কিভাবে ইউজ করেছে আমরা একটু দেখি। ফাইবার থেকে গ্রাফিক ডিজাইন এখানে যাই ক্যাটাগরি, তারপর এখান থেকে সার্চ করি ইমেল, মেসেজ কে দিচ্ছেন, আচ্ছা আনিসুল বলেছেন ইমেল ওয়ার্ডটা ইমেল করে দিতে হবে। আচ্ছা যাই হোক আপনার মতো করে দেখি কি কি হয়। ইমেল 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 ইমেল, ওকে আমি আপনার মতো করে দিচ্ছি। ইমেল, ওকে ইমেল, expert email marketing, email, আশা করি তো ঠিক আছে। এবার একটু আনিসুরের টিপস অবলম্বন করে ইমেল 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 ইমেল, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে তো আমরা বাকিগুলো অ্যাড করে একটু দেখি। আমরা বাকিগুলো এখানে অনেক লেখাগুলো আমরা ছেড়ে দিয়েছিলাম। দাঁড়ান, এনি লোকেশন, লোকেশন কি দিয়েছিলাম এখানে, লোকেশন সম্ভবত দিয়েছিলাম লোকেশন বেসড, লোকেশন বেসড ইমেল, collect zip, sorry zip code, তারপর দিয়েছি সিটি, তারপর দিয়েছিলাম স্টেট, তারপর দিয়েছিলাম কান্ট্রি। তারপর আমরা দিয়েছিলাম এখানে ডোমেইনের কথা উল্লেখ করেছিলাম, এনি ডোমেইন বেসড any domain based email collection আমরা এখানে দিতে পারি জিমেইল, ইয়াহু, তারপর দিতে পারি m.s.n, আলাদা আলাদা করে শব্দ ইউজ করলাম। ওকে এখানে আমরা দিই 00 ইয়াহু msn, তারপর আমরা এখানে দিতে পারি হটমেইল, তারপরে দিতে পারি আউটলুক, ওকে দেখি তো আমাদের এটা নেই কিনা। আবার সেভ এন্ড কন্টিনিউ, যেগুলো কপি দিয়ে আবার রিলোড করে নতুন করে করি। সেভ এন্ড কন্টিনিউ, এখানে পেস্ট করে দেই। প্রথমে দেখি আমাদের এটা নেই কিনা, তারপর আমরা এগুলো করব। আচ্ছা ঠিক আছে, আমাদেরটা নিচ্ছে। মেন সমস্যা হচ্ছে এই জায়গায় ইমেলটা তারা নিচ্ছে না। তো আমি যেভাবে দিয়েছি ওইভাবে আপনারা রেডি করবেন। তো আমরা এগুলো ফিল আপ করে দেই। ওকে এগুলো আমরা ফিল আপ করে দেই, এগুলো আমরা ঠিক করে দেই। ঠিক করে দিই, আগে যেভাবে ছিল ওইভাবে। আমাদের কাজ শেষ, এবার আমরা সামনে থেকে এগিয়ে যেতে পারবো। সেভ এন্ড কন্টিনিউ। ইমেল মার্কেটিং খোঁজার জন্য বা ইমেল মার্কেটিং করার জন্য বাইরে আপনাকে কি দিতে পারে,
অ্যাড এ কোয়েকশন সর্বপ্রথম বায়ার আপনাকে দিতে পারে টার্গেটেড কান্ট্রি, টার্গেটেড কান্ট্রি, টার্গেটেড কান্ট্রি, টার্গেটেড কান্ট্রি। এরপরে বায়ার আপনাকে দিতে পারে টার্গেটেড, টার্গেটেড নিশ, টার্গেটেড নিশ। এরপরে বায়ার আপনাকে দিতে পারে 3 নম্বরে টার্গেটেড কোম্পানি, টার্গেটেড কোম্পানি, কোম্পানি, এগুলো বায়ার আপনাকে দিতে পারে। ঠিক আছে, এই তিনটে যথেষ্ট, টার্গেটেড কান্ট্রি, টার্গেটেড নিশ, তারপর হচ্ছে টার্গেটেড কোম্পানি। ব্যাস, তো এগুলোকে আমরা কি করব, অ্যাটাচমেন্ট করে দেবো, অ্যাটাচমেন্ট। তারপর এখান থেকে অ্যাড, তারপর এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ করলাম। এখন আমরা জিনিসটা করব, গিগের জন্য একটা ব্যানার তৈরি করব। আমরা আমাদের গিগের জন্য একটি ব্যানার তৈরি করব, আমরা আমাদের গিগের জন্য এফেক্টিভ একটি ব্যানার তৈরি করব। ঠিক আছে, ওকে। তো গিগের ব্যানার তৈরি করার জন্য আমরা সবাই জানি যে আমরা ক্যানভার মাধ্যমে আমরা গিগের ব্যানার তৈরি করি। আমরা ক্যানভার মাধ্যমে আমাদের গিগের ব্যানার তৈরি করি। তো তার জন্য আমি এখান থেকে যাই গুগলে, গুগল এখানে সার্চ করি ক্যানভা। আমরা এখানে সার্চ করি ক্যানভা, আমরা ক্যানভা লিখে সার্চ করলাম। ক্যানভা লিখে সার্চ করার পর আমরা এখানে সার্চ দিচ্ছি ক্রিয়েটিভ ডিজাইন, আমরা ক্রিয়েটিভ ডিজাইন, তারপর এখানে সার্চ দিচ্ছি কাস্টম সাইজ। ওকে, তো এরপর আমরা কি করব, গিগের ব্যানার আমরা দিয়ে করব। আচ্ছা, ঠিক আছে, আমরা চলে আসলাম কোথায়, এখানে। তো আমরা কি করব, গিগের জন্য একটা ব্যানার সাইজ তৈরি করব। তো ওয়াইড দিব 550 বাই হাইট দিব 370। তো আমরা এখানে দিয়ে দিলাম 550 বাই 370, 370। তারপর এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইন। ওকে, তো এখন আমরা কি করব, গিগের জন্য ব্যানার তৈরি করব। তো তার জন্য আমরা সর্বপ্রথম দিব ইমেল মার্কেটিং। তো ইমেল মার্কেটিং হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। ঠিক আছে, তো আমরা এখান থেকে এলিমেন্টস নিতে পারি, মনে করুন এলিমেন্টস থেকে আমরা এখান থেকে যেতে পারি, মনে করুন আমরা একটু নিচে যাই, যাওয়ার পরে গার্ডস থেকে আমরা একটা গার্ডস নেই, এই হচ্ছে আমাদের গার্ডস নিলাম, নেওয়ার পরে এখানে একটু উপরে তুলে দিই। এখানে আমরা বড় করে লিখবো যে ইমেল মার্কেটিং। আমরা এক কালারটা একটু করে দিই, এক কালারটা আমরা লাল কালার করে দিই। ঠিক আছে, আমরা করে দিলাম। তো এখান থেকে আমরা যাই টেক্সট থেকে আমরা যাই এখানে এইটা হেডিং। ঠিক আছে, আমরা এখানে লিখে দিই ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং। ওকে, তো জাস্ট এটাকে আমরা উপরে তুলে দিই, তুলে দিয়ে এখান থেকে আমরা ফন্ট সাইজটা দিয়ে দিই, ফন্টটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা কালারিং দিয়ে দিই, সাদা কালার। ঠিক আছে, তারপর আমরা ফন্ট সাইজটা বাড়িয়ে দিই, এখান থেকে ফন্ট সাইজ আমরা বাড়িয়ে দিই, যেভাবে ভালো লাগে ওইভাবে একটা ফন্ট মানে সাইজটা দিয়ে দেবো এরকম। ঠিক আছে, ব্যানারও আমি যা যা লিখে দেবো আপনার ঠিক তাইতেই লিখে দিবেন, সমস্যা নেই। আমরা এখান থেকে বড় করে নেই। ওকে, ঠিক আছে, আমরা এখান থেকে এফেক্ট থেকে একটা এফেক্ট দিয়ে দিলাম। এবার আমরা প্রস্তুত, আমরা কি করার জন্য, গিগের জন্য ব্যানার তৈরি করার জন্য। ঠিক আছে, আমরা গিগের জন্য ব্যানার তৈরি করার জন্য তো আমরা সর্বপ্রথম একটা এলিমেন্টস নেই, এই এলিমেন্টসটাকে আমরা কপি দিই, কপি দিয়ে আমরা নতুন একটা এলিমেন্টস নেই, এলিমেন্টস থেকে এই গার্ডস। তো আমরা এখান থেকে এলিমেন্টস বসাই। ওকে, এখানে এলিমেন্টস আমরা বসাই। ওকে, এভাবে আপনারা তৈরি করতে পারেন। ঠিক আছে, ওকে ওকে, আমরা এখানে প্রথমে দিতে পারি ভেরিফাইড এন্ড অ্যাক্টিভ। ঠিক আছে, তো আমরা যেগুলো ইমেল তাদেরকে দিব সেগুলো তো ভেরিফাই থাকবে এবং অ্যাক্টিভও থাকবে। আমরা এখানে লিখে দিই ভেরিফাই, ভেরিফাইড এন্ড অ্যাক্টিভ, ভেরিফাই এন্ড অ্যাক্টিভ। ঠিক আছে, ওকে, তো জাস্ট এখান থেকে আমরা কি করি, ফন্টটা আরেক ধরনের ফন্ট নেই, এই ফন্টটা নেই, এই ফন্টটা আমার ফেভারিট, আপনারা চাইলে এই ফন্টটা ইউজ করতে পারবেন, সমস্যা নেই। ওকে, তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিই, এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, মনে করুন এই ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম। তারপর এর কালারটা আমি চেঞ্জ করে দিই, ভেরিফাই ইমেলের এই কালারটা আমি চেঞ্জ করে দিই, মনে করুন এখান থেকে আমি হলুদ কালারটা নিয়ে নিই, এখান থেকে হলুদ কালার এই কালারটা করে দিলাম এখানে। ঠিক আছে, আমি এটাকে বসাই জায়গা মতো, বসিয়ে দিলাম, একটু নিচে দিই, ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে, তারপর আমরা আর একটা এলিমেন্টস নেই, এখান থেকে এই এলিমেন্টসটা আমরা নেই, এই এলিমেন্টসটাকে আমরা ডুপ্লিকেট করি, কপি করে পেস্ট করি। তো আমরা যেগুলো ইমেল তাদেরকে কালেক্ট করে দেবো এগুলো তো ফ্রেশ এবং অ্যাক্টিভ থাকবে, তাই না, ফ্রেশ এবং ক্লিন থাকবে। সেক্ষেত্রে আমরা এখানে লিখে দিতে পারি ফ্রেশ, ক্লিন,
ক্লিন অ্যান্ড ফ্রেশ। ওকে, তো আমি এর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, এখানে এই কালারটা আমি দিই, বা আর একটু কড়া কালারে চালিয়ে দিতে পারেন, বা এই কালার দিতে পারেন, সমস্যা নেই। এগুলো আপনাদের ইচ্ছে মতো করে আপনারা তৈরি করবেন, ঠিক আছে। আমি এটা দিলাম, তারপর টেক্সটটা আমরা এই টেক্সটটা দিই, তারপর এখানে সাইজ মতো বড় করে দিই, এখানে তারপর এখানে দিয়ে দিলাম। তারপর এগুলোকে একটু নিচে নামিয়ে নিয়ে আসি, নিচে নামালাম, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা এফেক্ট একটা দিয়ে দিলাম। তারপর আমি আরেকটা ইমেজ নিয়ে এখান থেকে এলিমেন্টস পেস্ট করলাম, এখানে দিয়ে দিলাম এলিমেন্টস এর একটা। ওকে, তো এখন আমরা দিতে পারি, মনে করুন নো ডুপ্লিকেট, আমরা কোনো ডুপ্লিকেট কোনো কিছু তাদেরকে দেব না, বা নো স্প্যাম নট এট, আমরা লিখে দিই নো স্প্যাম নট এট, নো স্প্যাম নট এট, নো স্প্যাম নট এট। ওকে, আমি এর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, মনে করুন এই কালারটা আমি করে দিলাম, বা এই কালারটা, এখান থেকে আমি যে কোনো একটা কালার নিই, এই কালার আমি নিলাম, ঠিক আছে। ওকে, এখানে বসাই, তারপর ফন্টটা মানে চেঞ্জ করে দিয়ে দিলাম, তারপর এখানে আমি সাইজ মতো বসিয়ে দিই। তো দেখুন আমি নর্মালভাবে ব্যানার তৈরি করতেছি, আপনারা সুন্দর করে ব্যানার তৈরি করবেন, ঠিক আছে, কারণ ব্যানারই হচ্ছে সব কিছু। দিয়ে দিলাম, তারপর এখানে আমি এফেক্ট দিয়ে দিলাম। ওকে, তারপর আমি আরেকটা ইমেজ নেই, তারপর এখানে নামাই। তো আপনারা আরো আরো কি করবেন, এফেক্টিভ লিখে লিখবেন, ঠিক আছে। আমি জাস্ট আপনাদেরকে নর্মালি দেখাচ্ছি কিভাবে লিখতে হয়। ওকে, তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, এখান থেকে যে কোনো একটা কালার, মনে করুন হলুদ কালার, এই কালারটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর আমরা এখানে লিখতে পারি, মনে করুন এখানে আমরা দিতে পারি ইনভ্যালিড বা নো ডুপ্লিকেট, ঠিক আছে। ওকে, আমরা এখানে বসালাম, তারপর ফন্টটা মানে চেঞ্জ করি, তারপর এটাকে সাইজ মতো বসিয়ে দিই, এটাকে আমরা বসাই। আমাদের কাজ শেষ, আমরা এখন পাবলিশের জন্য প্রস্তুত। তো জাস্ট এখান থেকে এফেক্টটা দিয়ে দিই, এই এফেক্টটা দিয়ে দিলাম। এরপর আমরা এই যে দেখুন এখানে আমি কিছু জায়গা রাখছি, এই জায়গার মধ্যে আপনারা ইমেল মার্কেটিংয়ে কিছু চিত্র বসাবেন, তো তার জন্য আমরা গুগলে যাই, আমরা এখান থেকে গুগলে যাই, গুগল থেকে কিছু চিত্র নিয়ে আসি, গুগলে গিয়ে আমরা সার্চ করি ইমেল মার্কেটিং PNG লিখে আমরা সার্চ করি, ইমেজে যাই, এখান থেকে আপনার ইচ্ছে মতো আপনি ইমেলে ইমেজ নিতে পারবেন। তো মনে করুন আমি এখান থেকে যে কোনো একটা নেই, PNG, মনে করুন আমি এটা নিতে চাই, এগুলো আপনাদের ইচ্ছে মতো করে আপনারা নিতে পারবেন। এটা একটু দেখি, এটা আমি কপি দিই, কপি ইমেজ, তারপর এই ইমেজটা আমি নিই। ওকে, ইমেজটা আমি নিলাম, আমি আরো কয়েকটা দেখি আর কি নেওয়া যায় এখান থেকে। ওকে, এখান থেকে আমি এটা নিই, এটা PNG না, এখান থেকে আর কি নেওয়া যায়, এটা একটু দেখি, এটা আমি নিতে পারি। ওকে, ব্যাস এই দুইটা আমি নিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আমি চলে যাচ্ছি আমাদের এখানে, তারপর আপলোড থেকে আপলোড মিডিয়া, তারপর ডিভাইস, তারপর এখান থেকে সকল ফাইল, আমাদের ফাইলটা আমরা নিয়ে আসবো। তো এই দুইটা আমরা সিলেক্ট করি, ওপেন। আমাদের এখানে চলে আসতেছে, আমরা একটা কপি দিই, এখানে আমরা বসাই, ঠিক আছে। এই যে জায়গাটা আমি রাখছি, এই জায়গার মধ্যে আমরা বসাবো, এখানে আপনি বসিয়ে দেন, এখানে আপনি বসান। ওকে, আমি বসিয়ে দিলাম, তারপর এটা আমরা নিয়ে আসি, এখানে আমরা বসাই, এখানে বসিয়ে দিলাম, ব্যাস আমাদের কাজ হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা কি করব, ডাউনলোড করব, এটাকে আমরা একটু উপরে তুলে দিই, আমাদের কাজ শেষ। এবার আমরা ডাউনলোড করব, জাস্ট এখান থেকে ডাউনলোড থেকে আবার ডাউনলোড। ওকে, তো আমরা আবার চলে যাই ফাইবারে, যাওয়ার পর এখানে আমরা কি করি, এই যে একটু নিচে যাব, যাওয়ার পর এই যে দেখুন গিগ ফটোস, আমরা গিগ ফটোসে ক্লিক করব ব্রাউজারে,
ক্লিক করার পর আমাদের গিগের ব্যানারটা নিয়ে আসবো, এই হচ্ছে আমাদের গিগের ব্যানার, তাই না? সিলেক্ট করলাম, আমাদের গিগের ব্যানারটা চলে আসলো। তো দেখুন দূর থেকেও কিন্তু আমাদের ব্যানারটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। একটু নিচে যাবেন, যাওয়ার পর জাস্ট সেভ এন্ড কন্টিনিউ। আমি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন অলমোস্ট দেয়ার, আমাদের গিগটা পাবলিশের জন্য রেডি। এখন কি করবেন, আপনার গিগটা পাবলিশ করে দেবেন। তার জন্য কি করবেন, পাবলিশ গিগ। দেখুন সিম্পল ওয়েতে আমরা গিগটা পাবলিশ করে দিলাম, তারপর এখান থেকে ডান। আশা করি আপনারা সবাই পারবেন কিভাবে। আর আপনারা দেখছেন যে আমাদের অনেকটাই চেষ্টা করার পর আমাদের ইমেইল মার্কেটিংটা আমরা পাবলিশ করেছি। তো খুবই বুঝে শুনে গিগ পাবলিশ করবেন, ঠিক আছে? আর এই ইমেল মার্কেটিং এ আমরা অতি সহজে দিতে পারবো, এবং এই ইমেল মার্কেটিং অনেক কাজ আছে। আর আরেকটা জিনিস বলে রাখি যে আশা করি আপনারা এই ব্যাকলিংকের গিগটা সম্ভবত সবাই পাবলিশ করে দিয়েছেন। ওকে, আমি এটা ডিলিট করে দিই। ঠিক আছে, আমি একটু সবাইকে জিজ্ঞাসা করি, সবাই কি পারবেন? একটু সবাই আমি জি স্যার। সহজ না করেন? স্যার অনেক সহজ স্যার। আমি যেগুলো গিগে যেগুলো ইউজ করেছি সবগুলো ইউজ করবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আজকে ক্লাস নিয়ে কারো কোয়েকশন আছে? সেরকমের কোনো কোশ্চেন আমার নাই। আর কারো আছে? আশা করি কারো না থাকার কথা। তো থাকার কথা না স্যার। গিগ পাবলিশের সময় কারো কোয়েকশন না থাকার কথা। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমি রেকর্ড অফ করে দিচ্ছি। জি স্যার।